আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমরা ফৌজদারি কার্যবিধি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আমরা এই পর্যন্ত 111 ধারা পর্যন্ত আলোচনা করেছি। আমরা আজকে 112 ধারা থেকে আলোচনা করব। তাহলে 112 ধারা কি বলছে? যে যে আদেশ প্রদান করতে হবে, অর্থাৎ আমরা যে ফৌজদারি কার্যবিধির 107, 108, 109 ও 110 ধারায় যে মুসলেখা নিয়েছি, শান্তি রক্ষার জন্য, সদাচরণের জন্য মুসলেখা নিয়েছি। এখন যে ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাবান যে ম্যাজিস্ট্রেট এই যে যে মুসলেখাটা নিছেন, ইনি যদি মনে করেন যে এই ব্যক্তির কাছে থেকে যে মুসলেখা নেওয়া হয়েছে এবং একে কারণ দর্শানো প্রয়োজন, যে সে কেন এই ধরনের অপরাধ করছে বা কেন এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয়েছে, এই বিষয়টা যদি কারণ দর্শানো প্রয়োজন মনে করে, তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাকে কারণ দর্শাইতে পারে। এটা স্লোগান 112। এবং এই যে তাকে যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে, এবং এই সে যদি সে ব্যক্তি যদি মানে কারণ দর্শায়, তাহলে অবশ্যই তাকে তো কারণ দর্শাইতে হবে, এবং এই বিষয়টা ম্যাজিস্ট্রেট তাকে লিখিত আকারে কারণ দর্শানোর জন্য বলতে হবে। লিখিত ছাড়া কোনোভাবে সে কারণ দর্শাতে পারবে না। এটা হলো 112। এখন 113-তে যে বলছে যে ব্যক্তি আদালতে উপস্থিত আছে, অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এই যে মুসলেখা প্রদানের জন্য যারা আদালতে হাজির হয়েছে বা সে ব্যক্তি যদি আদালতে হাজির থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? অর্থাৎ সে যদি আদালতে হাজির থাকে, তাহলে তাকে যে কারণ দর্শানো হলো, এই কারণ দর্শানোর বিষয়টা তাকে বিস্তারিত পড়ে শোনাতে হবে, এবং এই কারণ দর্শানোর বিষয়টা তাকে বুঝাই দিতে হবে। সে যদি বুঝতে না পারে বা তার যদি কোনো ত্রুটি থাকে, সে কেন, মানে অনেক সময় আছে না, অনেকেই অশিক্ষিত থাকে বা আদালতের ভাষা বুঝতে একটু জটিলতা হয়, সেই ক্ষেত্রে তাকে এই বিষয়টা বিস্তারিত বুঝাই দিতে হবে। এটা হলো 113। এখন 114-তে যে কি বলছে, যে আদালতে যদি সে ব্যক্তি উপস্থিত না থাকে, যাকে কারণ দর্শানো হচ্ছে, সে যদি আদালতে উপস্থিত না থাকে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া যাবে। অর্থাৎ 112 ধারায়, তাহলে 112 ধারায় কি করছি আমরা, যে কারণ দর্শাইছি, সে আদালতে উপস্থিত ছিল, কারণ দর্শাইছি এবং তাকে সেই জিনিসটা পড়ে শোনাইছি বা বুঝাই দিয়েছি। এটা তো গেল 113-তে। এখন 114-তে বলছে কি যে 112 ধারা অনুযায়ী যে ব্যক্তিকে কারণ দর্শানো হলো, সে ব্যক্তি যদি আদালতে হাজির না থাকে, তাহলে তাকে সমন দিতে হবে, যে তাকে হাজির হওয়ার জন্য সমন দিতে হবে। এখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই যে যে ব্যক্তিকে সমন দেয়া হলো, তাহলে বা কারণ দর্শানো হলো, সে শান্তি ভঙ্গ করতে পারে, তাকে যদি গ্রেপ্তার করা না হয় বা আটক করা না হয়, তাহলে সে শান্তি ভঙ্গ করতে পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে এবং তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটা হচ্ছে 114-তে। অর্থাৎ আপনি হাজির নাই আদালতে, আপনি পার পেয়ে যাবেন, এই সুযোগ নাই। এই ক্ষেত্রে আপনাকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি যদি আদালত মনে করে যে না, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন, তাহলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে এবং তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন 115-তে যে কি বলছে, যে এই যে যে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে বা সমন ইস্যু হয়েছে, তাইলে আবার ওই যে আপনার 112-তে যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বা কারণ দর্শানো হয়েছে তাকে, তাইলে এই যে যে সমন ও গ্রেপ্তারি পরোয়ানার সাথে এই কারণ দর্শানোর নোটিশটাও দিয়ে দেওয়া যাবে। অর্থাৎ যে ব্যক্তির নামে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, তাকে যে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, এই কপিটা এর সঙ্গে দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে 115। দেখেন এই আইনগুলো এইখানে আপনার 107 দ্বারা হলো শান্তি রক্ষার মুসলেখা 3 বছরের জন্য, 108 দ্বারা শান্তি রক্ষার মুসলেখা এক বছরের জন্য, 109 দ্বারা সদস্যনের মুসলেখা 1 বছরের জন্য, 110 দ্বারা ভবগুরু সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে সদস্যনের মুসলেখা, এটা 3 বছরের জন্য। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই চ্যাপ্টারটা একটু এই জায়গাটা একটু বারবার পড়বেন, তাহলে মাথায় সেফ হয়ে যাবে।
আপনারা একটু নিয়মিত চর্চা করেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হবে। যে কোনো জিনিস যদি নিয়মিত অনুশীলন করা হয় বা চর্চা করা হয়, তাহলে সেই জিনিসটা অটোই সেভ হয়ে যায় মাথায়। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে 116 থেকে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।